এখন বাজে 2:40। আমি উঠে পড়েছি, উঠে মুখ ধুয়ে নিয়েছি, মানে দাঁত মেজে নিয়েছি, নিয়ে এই যে চা নিয়ে নিয়েছি। এখন খাবো চা, তারপরে ফ্রেশ হব। দেখো এখন 2:55 বাজে বাইরেটা, আর বৃষ্টি হয়েছে জানো, রাস্তাটা ভেজা আছে। ওই দেখো চাঁদ, এক ফোঁটাও রাত্রে আজকে ঘুম হয়নি আমারও না, তাপসেরও না, এক ফোঁটাও ঘুম হয়নি। তাই জন্য উঠেই পড়লাম যে চলো আমরা রেডি টেডি হয়ে এখন রাস্তায় নেমে পড়েছি, গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখন। পুরো 4টে বাজে না, 4:06। দেখো এখন 4:54 বাজে। আমরা একটু দাঁড়ালাম চা খাবো বলে, সবে ভোর হচ্ছে একটু একটু করে। চা নিয়ে নিলাম। এয়ারপোর্টে আমরা এসে গেলাম, ভোরও হয়ে গেল, 5:05 বাজে। আরে এত সকালে তো ঘন্টাখানিকের মধ্যেই চলে আসা যায় আর কি। না ওই দিকটা হলে হতো না, ওই দিকটা হলে হয় না কেন বলো তো, এত বড় সিগন্যাল। ও এই দিকটা তাতে চলে আসে না। হ্যাঁ, এটা সিগন্যাল কোথায় পেলাম, একটাই। তারপর চলে এসেছি। তো এই রাস্তায় টোল কোথাও বসায়নি না? টোল বসিয়েছে তো, টোল পার হয়েছে, তুমি খেয়াল করনি, আমার স্টার্ট হয়নি। টোল বসেছে কিন্তু স্টার্ট হয়নি। চলে এসেছি এয়ারপোর্ট। চলো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো এয়ারপোর্টের ভেতরে এখন আমরা একটু পাইচারি খাচ্ছি, অনেক সকাল সকাল চলে এসেছি আমরা। চলো আছি। উঠে বসে গেছি সিটে। এখন গুয়াহাটি পৌঁছে গেছি, এখন গুয়াহাটি এয়ারপোর্টে আছি, ভেতরে লাগেজ নেব, নিয়ে তারপরে বেরোবো। তাপস ওখানে নিচ্ছে, ট্রলি নিয়ে নিচ্ছে লাগেজ নেব বলে। যাচ্ছে, এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। চললাম এখন
গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছি। জল নেই অবশ্য এখন। হোটেলে ঘরে চলে এসেছি। অনেকক্ষণই আমরা হোটেলে ঢুকে গেছি, সবাই গল্প টল্প একটু করছিলাম আর কি। সবাই তো নতুন, তো সবাই সবাইকে একটু পরিচয় করানো আর কি, পরিচিতি করা নিজেদের মধ্যে আর কি। যাই হোক, তা গল্প টল্প করে এখন চলে এসেছি হোটেলের ঘরে, বা চান টান করবো। আর মানে সারা রাতে বোধহয় 2 মিনিটও ঘুমাইনি একটু, জানো তো। যার জন্য এখন মানে এয়ারপোর্ট থেকে হোটেল আসা অবধি গাড়িতে আমি একটুখানি মানে চোখ বন্ধ করেই শুয়েছিলাম, এত আমার শরীরটা মানে লাগছিলো। তার জন্য যে আসার রাস্তাগুলো তোমাদের দেখাবো এত সুন্দর, কিন্তু সে আর দেখানো হলো না, পরে তো নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর চলো, তো হোটেলটা মোটামুটি খুব যে একটা বিশাল হোটেল এটা কিছু নয়, মোটামুটি খারাপ না, বেড টেড তো ভালোই আছে। এখানে মানে ঠান্ডা নেই, গরম, মানে আমাদের মতন এখানে একদম ওয়েদারটা আর কি গুয়াহাটিতে। চলো এবার একটু চান টান করে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, আর কিছু ভালো লাগছে না। এসে আমরা চাটাও খেয়ে নিয়েছি, হয়তো ব্রেকফাস্টও এখনই ওরা আবার ডাকবে, ওই জন্য চান টানগুলো করে নেব। সতেরো তারিখে এসে কি করলে? কালকে গেছিলাম 17 তারিখে রাত্রি 12টায় এসেছি। হ্যাঁ, 9টার ফ্লাইটটা, এই 8টার ফ্লাইটটা ছাড়লো তখন। হ্যাঁ, যেটা ভালো আছে। আরে সেন্সু ঝড় বৃষ্টি এলো না, সব ফ্লাইট তো পুঁইশাকের ছাইজরা, আলু ভাজা, ভাত, কালকে আমরা ডাল। গেছিলাম ওই শিলংয়ের দিকে, উমিয়াম লেক থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখানে এসে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রেডি টেডি হব, হয়ে আমরা যাব কামাখ্যা মন্দির। ভালোই খাওয়া হলো, ডাল, আলু ভাজা, শুক্তো, পুঁইশাকের চচ্চড়ি, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, দই। আর সব থেকে বলতে খাবারগুলো এত গরম, সবে রান্না হয়েছে, ওই জন্য খেতে বেশ ভালো লাগছে। চলো আমরা এখন কামাখ্যা মন্দির এসেছি পুজো দিতে। কোথা থেকে কিনবে? টাকাটা রেখে তার উপর ফুল চন্দন, জবা ফুল দিয়ে পুজো করে। আমরা কামাখ্যা মায়ের পুজো দিয়ে এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। প্রায় 5 ঘন্টা লাগলো আমাদের। আমরা এসছি কটা 1:30, আর এখন কটা বাজে গো? 5:30 বেজে গেছে না? 5:30 6টা বাজে। প্রচুর সময় লাগলো, প্রচুর প্রচুর। যাই হোক, দেওয়া হয়ে গেছে, এবার আবার হোটেলে ফিরে যাচ্ছি। ঠিক আছে।
বালাজি মন্দির গুয়াহাটি। আমরা কামাখ্যা মন্দির দেখে এখানে এলাম। ভেতরে তো ছবি তোলা বারণ।